কত মানুষ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কতভাবে আনন্দ উল্লাস করে, কিন্তু কবি বলেন ইয়াসুরুল মারউমা যাহাবাল লায়ালি ওয়ালাকিন্না যিহাবাহুন্না লাহু যিহাবা। কবি বলেন বছর চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, সপ্তাহ চলে যায়, ঘন্টা চলে যায়, দুনিয়ার মানুষ আনন্দ উল্লাস করে নতুন বছরকে তারা স্বাগত জানায়। আতশবাজি, আকাশের মধ্যে আতশবাজি ফুটায় তারা স্বাগত জানায়। কবি বলেন আমার অন্তরে কোনো আনন্দ লাগে না, দুনিয়ার সবার আনন্দ লাগে, কিন্তু আমার অন্তরে কোনো আনন্দ লাগে না। আমার জীবন নামক বিল্ডিং থেকে 365 দিন, 2025 সালে 365 দিন চলে গেল। তার মানে হচ্ছে আমার জীবন নামক বিল্ডিং থেকে 365টা ইট আমার খসে পড়ে গেল। শিশুকাল পার করে কৈশোর চলে যায়, যৌবনকাল চলে যায়, বার্ধক্যর কাতারে পৌঁছে যায়, তখন সে সাধারণ ছেলেফেলের মতো হাসি তামাশা করে, দোকানে ছবি দেখে, তাস খেলে, পুকুরের ঘাটনার মধ্যে বসে বসে আড্ডা দেয়। এভাবে সময়টাকে হেলে খেলে শেষ করে দেয়। মনে হয় যে দেখলে মনে হয় যে 40, 50, 60 বছরের বৃদ্ধকে দেখলে মনে হয় 15-16 বছরের একটা যুবক। তার হাসি তামাশা, খেল তামাশা দেখলে এমন মনে হয়। কবি বলেন চেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তু আজহা লতিফলে নাগাশত। কবি বলেন তোমার বয়স 40 বছর হয়ে গেছে, তোমার বয়স 40 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার থেকে শিশু সুলভ আচরণ এখন পর্যন্ত তোমার থেকে যায় নাই। 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো ছোট্ট শিশু কিশোরের মতো তুমি দুষ্টামি করো, অথচ আমার স্মরণ নাই। 2 চোখ বন্ধ হওয়ার পর আমার এমন এক জিন্দিগি আসতেছে যে জিন্দিগির শুরু আছে, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। হাত আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে, কান আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন ইরশাদ করেন বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জবান বন্ধ করে দিব। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী বসা, আল্লাহর হাবিব সাহাবীর সামনে হাসতেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী তুমি কি জানো আমি কি জন্য হাসতেছি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহর হাবিব বলেন, শোনো কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, মুমিনের থেকে যখন রব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন,
মোমেন অকপটে সব কিছু রব্বুল আলামিনের সামনে সব খুলে বলে দিবেন। কাফের বান্দার নিকট থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, কাফের কথায় কথা মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি 2024 সালের অমুক মাসের অমুক তারিখে তুমি এই গুনাহ করেছ, তুমি 2020 সালের অমুক মাসের অমুক তারিখে তুমি এই গুনাহ করেছ। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা খুলে দিবেন, তার জীবনের 60 বছরের আমলনামা, 70 বছরের আমলনামা স্পষ্ট ভিডিও ক্লিপের মতো তার সামনে ভাসতে থাকবে। বিশাল বড় 90 ইঞ্চি 120 ইঞ্চি এলসিডির মতো বিশাল বড় স্ক্রিনে পর্দার মতো তার সামনে তার আমলনামা ভাসতে থাকবে। তার আমলনামার মধ্যে দেখবে 2010 সালে সে কি গুনাহ করেছে, 2020 সালে আসরের নামাজের পর, মাগরিবের পর, এশার পর, রাত্রিবেলা গোপনে গোপনে সে কি গুনাহ করেছিল, আরেকজনের সাথে অন্যায়ভাবে কিভাবে ধোঁকা দিয়েছিল, তাও সব ভাসতেছে। এই অবস্থা দেখে সে বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, কেমন কিতাব, এ কেমন আমলনামা! জীবনে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ দেখি ছাড়ে নাই, সব কিছু এখানে উঠে চলে এসেছে। জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল এখানে বাকি নাই। আমি গোপনে অমুককে 5 টাকা দান করেছিলাম, মসজিদের দান বাক্সের মধ্যে আমি গোপনে ছিঁড়া একটা 2 টাকার নোট দিয়েছিলাম, তাও ভিডিও স্ক্রিনের মধ্যে সেটা ভাসতেছে। কোনো কিছু বাকি থাকবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবায়ে কেরামের জামাতের সাথে চলতেছিলেন। হযরত ওমর সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা শোনো, তোমাদের নিকট কোরআনে কারীমের সবচেয়ে ওজনী ভারী আয়াত তোমাদের নিকট কোনটা মনে হয়? সাহাবায়ে কেরাম এক একজন এক একটা বললেন। হযরত ওমর বললেন, শোনো শোনো, আমার নিকট কোরআনে কারীমের সূরা জিলজালার আয়াতটা সবচেয়ে বেশি ভারী মনে হয়। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিশাল বড় হাসরের ময়দানে মানুষ ছুটোছুটি করবে, বিক্ষিপ্ত হয়ে মানুষ ঘোরাঘুরি করতে থাকবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জীবনের ছোট্ট একটা নেক আমল করেছে, তাও বাঁচতে থাকবে, তাও সে তার ভিডিও ক্লিপ সে দেখতে পারবে। ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যে ব্যক্তি জীবনে ছোট্ট একটা গুনাহ করেছিল, সেই গুনাহটাও তার ভিডিও ক্লিপের মধ্যে সুন্দরভাবে দেখতে থাকবে। আল্লাহ বলেন, বান্দা, আমার হিসাব তোমার হিসাব আমি নেওয়া লাগবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। তোমার আমলনামা দেখে তুমি ফয়সালা দাও, তুমি কি জান্নাতের অধিকারী নাকি তুমি জাহান্নামের হকদার। অতএব ভাইরা, একটা বছর শেষ,
নতুন আর একটা বছর আসতেছে, 2025 সালে আমি কি গুনাহ করেছি। আল্লাহ হাবিব তার সাহাবীকে বললেন, ওগো সাহাবী, কাফের যখন তার আমলনামা দেখতে থাকবে, রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, তখন সে একটা একটা করে যখন মিথ্যা কথা বলা শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, এই ব্যক্তির মুখের মধ্যে তুমি তালা লাগিয়ে দাও, হাতের জবান চালু করে দাও। হাত আল্লাহ দরবারে ফুটফুস করবে, রব্বুল আলামিন তোমারে বান্দা অমুকের পুত্র অমুক অমুক দিন অমুক সালের এত তারিখের মধ্যে হাত দ্বারা এই গুনাহ করেছে, হাত দ্বারা অমুকটা এত টাকা তার চুরি করেছে, হাত দ্বারা বেগানা মহিলাকে স্পর্শ করেছে, হাত দ্বারা সে এমন এমন গুনাহ করেছে। চোখ আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করবে, রব্বুল আলামিন তোমার বান্দা অমুকের পুত্র অমুক দুনিয়াতে চোখ দ্বারা এমন এমন গুনাহ করেছে, চোখ দ্বারা সে দোকানের মধ্যে বসে বসে ছবি দেখেছে, হিন্দি নাচ গান দেখেছে, এমন এমন গুনাহ করেছে, বেগানা মহিলার দিকে তাকিয়েছে। কান আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করবে, রব্বুল আলামিন তোমার বান্দা অমুকের পুত্র অমুক দুনিয়াতে অমুক সময় সে তার কান দ্বারা অমুক গুনাহ করেছে, হিন্দি গান শুনেছে, আরেকজনের গীবত শুনেছে, আরেকজনের পরনিন্দা শুনেছে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে। সুতরাং আমাদের এখন শিক্ষার বিষয় হিসাব নিকাশের পালা। বিগত 25 ডিসেম্বর পর্যন্ত পুরা 25 সালে আমি আমার চোখ দ্বারা কয়টা গুনাহ করেছি, আমি আমার হাত দ্বারা কয়টা গুনাহ করেছি, আমি মিথ্যা কথা বলেছি কয়বার, এক বছরের মধ্যে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, এক বছরের মধ্যে আমি চা দোকান আড্ডায় বসে কয়জন মানুষের গীবত করেছি, এক বছরের মধ্যে আমি কয়টা অন্যায় কাজ করেছি। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার আগে আমরা নিজেদের হিসাব আমরা নিজেরা কষে নিই। বছর যখন শেষ হয়ে যায়, বছরের শেষের দিকে প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিক সে তার নতুন করে তার হিসাব নিকাশের খাতা রেডি করে। আমার বিগত এক বছরে লাভ হলো কতটুকু আর লস হলো কতটুকু, এক বছরের লাভ লসের সেই হিসাব নিকাশ করে। আফসোস, আমার দুনিয়ার জন্য আমি লাভ লসের হিসাব করতে পারি, কিন্তু আমার আখিরাতের জন্য আমি আমার এক বছর কি করেছি তার হিসাব নিকাশ আমি করতে মোটেও প্রস্তুত না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে তোমরা দুনিয়াতে নিজেরা নিজেদের হিসাবটা তোমরা কষে নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাবটা তোমরা কষে নাও। অতএব আসুন, বছরের শেষ লগ্নে আমরা সকলে আল্লাহর দরবারে কান্নাকাটি করি, রোনাজারি করি। বিগত এক বছরের গুনাহের জন্য কয়টা সগীরা গুনাহ আমার দ্বারা হয়েছে, কয়টা কবিরা গুনাহ আমার দ্বারা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন, সকলে বলে আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া হয়ে যাবে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا أرحم الراحمين يا حلال المشكلات يا قاضي الحاجات يا رفيع الدرجات يا مجيب الدعوات يا حنان يا منان يا ديان يا برهان يا سبحان يا غفران يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে হাত উঠিয়েছি হাফেজে কোরআনদেরকে হাত উঠিয়েছি রব্বুল আলামিন বেগুনা মাসুম বাচ্চাদেরকে হাত উঠিয়েছি তোমার দিনদার পরহেজগার মুত্তাকি মুসল্লি ভাইদেরকে হাত উঠিয়েছি রব্বুল আলামিন যার হাত খেলা পছন্দ হয় তার হাত খেলাকে উসিলা করে আল্লাহ আমাদের জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য ইচ্ছায় অনিচ্ছার অন্ধকারে সগীরা কবিরা যত গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ অত্র এলাকার বিভিন্ন কবরস্থানে যারা শায়িত আছেন রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের টুকরা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও রব্বুল আলামিন জানেন না কার কবরে কি অবস্থা রে মাওলা রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে আল্লাহ যদি কারো কবরের মধ্যে জাহান্নামের আযাবের ফয়সালা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জাহান্নামের আযাবকে দূর করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকে শিফায়ে কামেলা আজেলায় দায় নসিব ফরমাও রব্বুল আলামিন যারা বেকার তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দাও রব্বুল আলামিন মা বোনদেরকে আল্লাহ স্বামীর খেদমত গুজার বানিয়ে দাও আল্লাহ খাস পর্দাওয়ালা বানিয়ে দাও আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও রব্বানা লা তাদা লানা যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফরজতা ওয়ালা দাইনান ইল্লা কযাইতা ওয়ালা মারিজান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া হিয়া লাকা রিজন ইল্লা কযাইতাহু ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তো খুদাবন্দে জমিনি তো খুদাবন্দে জমিনি তো খুদাবন্দে সামাই তো খুদাবন্দে ইয়ামিনি তো খুদাবন্দে শিমালি তো করিমি তো রহিমি তো সামিঈ তো বসিরি তো জলিলুল জবরুতি তো আমিরুল উমারাই তো জলিলুল জবরুতি তো আমিরুল উমারাই রব্বুল আলামিন আমাদের আজকের মসজিদের উদ্যোগে নূরে মদিনা মসজিদের উদ্যোগে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ মাহফিলকে আয়োজন করার জন্য আল্লাহ যেভাবে আল্লাহ কষ্ট করেছেন পরিশ্রম করেছেন মেহনত করেছেন আল্লাহ কেউ কষ্ট করে আল্লাহ কেউ টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে রব্বুল আলামিন যেভাবে আল্লাহ কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন রব্বুল আলামিন সকলের সমস্ত সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ অনেকে 1000 টাকা দান করেছেন কেউ 5000 টাকা দান করেছেন আল্লাহ কেউ 500 টাকা দান করেছেন কেউ 100 টাকা দান করেছেন রব্বুল আলামিন যে পরিমাণ দান করেছেন আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের দানকে উসিলা করে আল্লাহ আমাদের সামান্য দানকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর হযরত উসমান আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের হাসরের ব্যবস্থা করে দিও মাওলা রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের জন্য প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেছেন আল্লাহ অনেক অনুদান পাঠিয়েছেন আল্লাহ মসজিদের জন্য অনুদানের জন্য নিয়ত করেছেন মাওলা রব্বুল আলামিন আল্লাহ প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সহি সালামতে কামাই রুজি করার তৌফিক দান করো মাওলা
রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি খায়ের বরকত দান করো মওলা রব্বুল আলামিন। আল্লাহ সর্বস্তরের সমস্ত মুসল্লি ভাইদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।